আব্বা এরা কারা? বাবা ওরা ডাকাত দল, ডাকাতি করতে আইছিল। কি কও? ডাকাত দল মানে কি কি নিছে ঘর থেকে? কালকে রাত্রে ডাকাতি করতে আইছিল, পরে আমি ঘরে সিটকিনি লাগাই দিছিলাম। সকালবেলা ঘরের দরজা ভাঙ্গা চেয়ার টেবিল আর ঘরের কিছু জিনিসপত্র নিয়ে গেছে। বিদেশ থেকে আজকে আইলাম আর আজকেই শুনি আমার বাসায় ডাকাতি। যাই হোক ওইটা কোনো বিষয় না, সামান্য কটা জিনিসপত্র আর প্লাস্টিকের কয়েকটা চেয়ার টেবিলই নিছে তো ওইটা আর কি। আমি তোমার $1,02,000 দিয়ে দিমুনি, তুমি সবকিছু কিনে নিও। বিদেশ থেকে আইছি, কোটি কোটি টাকা মালপাতি কামাই আইছি। তুমি আব্বা চিন্তা করো কে, আমি আছি না। বাবা তুই ঘরে আয়, চল রেস্ট কর। আচ্ছা চলো। ওই দাঁড়া, কেডা কি আনছস বাই কর। বস, 2টা মোবাইল, একটা ল্যাপটপ আর একটা রাইস কুকার। এই বেটা, এগুলা কি আমগুলো যায়? আমি এলাম লাল ডাকাত, আমার একটা ভাব আসছে না। আমরা প্ল্যান করব বড় বড় দান মারার লাগিয়া। আর আজকের খবরটা দিছে কেডা? ওই যে উগান্ডা সুমন। এই উগান্ডা সুমন, তুই এটা কি খবর দিছস? যার বাড়িতে গেলাম কিছুই পাইলাম না, এগুলা কি যায় আমগুলো লগে? আরে বস, বাড়িটা দেখে মনে হয়েছিল অগ টাকা পয়সা স্বর্ণ অলংকার কোনো কিছু কমতি ছিল না, কিন্তু কে জানতো বাড়ির ভিতরে কিছুই থাকবো না। তুমি কসু জানবা? আর নেক্সট টাইম তুই আমার এগুলা খবর দিবি না। ওই আমিনুল, এরপর থেকে যত খবর তুই আমারে দিবি। তোর কথা হুই নাই, আমি মিশন চালামু। চল চলেন বস। এই বাইকের চাবি দে। আর কি সারাদিন মোবাইল টিপস আর গেম খেলস? তোরা বিদেশ থেকে টাকা পাঠাই, সুন্দর মতো বাইকে তেল ভরস আর মাইয়াগুলোকে চ্যাটিং করস। দে বাইকের চাবি দে। ভাই যে কি কও, এই নাও বাইকের চাবি। পোলাপান মানুষ হইল না। কিরে মামা জীবন, তুই বিদেশ থেকে গেলি 10 বছর, টাকা পয়সা তো ভালোই কামাইছস, তা বাড়িটা তো কমপ্লিট করলি না, একতলা করছস। তোর না বাড়ি 6 তলা করার কথা? 6 তলা তো করমুই, বিদেশ থেকে কাজ কইরা কোটি কোটি টাকা কামাই নিয়ে আইছি। আগেই করমু না, সবকিছুর তো একটা সিস্টেম আছে, আস্তে ধীরেই করি, সমস্যা নাই। কয়দিন পরে করলে দেখতে পারবি। আচ্ছা শোন মামা, কালকে আমার একটা প্রোগ্রাম আছে, তোর গাড়িটা লাগবো, তোর গাড়িটা দিতে পারবি? সামান্য গাড়ি চাইছস, তখন মতো বন্ধুর লিগা কলিজা গাইতে দিমু, বুনা করে খাবি, সমস্যা নাই, লয়ে যা। ঠিক আছে, বিকালে দিয়ে যাবো নি। এই রফিক মিয়া, কই মালগুলা তো এখনো রেডি করলা না? কইলাম বিয়া শাদি করমু, মালগুলা চালু কইরা বানিশ বানিশ করে বাসায় পাঠাই দিও। ভাই চিন্তা করেন না, মালগুলো কমপ্লিট করে আপনার বাসায় পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। কিরে জীবন, 10 বছর পর বিদেশ থেকে আইলি, মাল পানি তো অনেক কামাইছস। হ মালপাতি তো কামাইছি। এই বেটা, বিদেশ গেছি কি ঘোড়ার ঘাস কাটার লিগা? বিদেশ গেছি মালপাতি কামানোর লিগা। মিনিমাম 5-7 কোটি টাকা তো কামাইছি। এখন খালি চিল করমু, চিল। বন্ধু, আমার বাপের না কিডনির তলে পাথর হয়েছে, টাকার অভাবে অপারেশন করাইতে পারতাছি না। বন্ধু, তুই যদি 1 লাখ টাকা দিতি আমার অনেক বড় উপকার হইতো। বন্ধু, টাকা নিয়ে চিন্তা করিস না, আমি যেভাবে হোক 6 মাসের ভিতরে তোর টাকা দিয়ে দিমু। কি কস বেটা, কাকার অপারেশন? এই বেটা, কাকা এত বড় একটা রোগে ভুগতাছে, তুই বেটা আমারে জানাবি না? তোর বাপ মানে কি? আমার বাপ। আর আমার বাপের যদি কিছু হইতো আমি চিকিৎসা করাইতাম না? দাঁড়া, সকালবেলা নাস্তা খাওয়ার লিগে 1 লাখ টাকা নিয়ে বেরিয়েছিলাম, এটা দিলাম। চিকিৎসা করানোর লিগে যদি আরো টাকা লাগে আমারে জানাবি। আর টাকা ফেরত নিয়ে কোনো চিন্তা করবি না। তুই 6 মাস কইছিস না, তুই যখন পারস তখন দিস। আর যদি না পারস তাহলে দেওয়ার দরকার নাই। টাকা হইলো হাতের ময়লা, এগুলো আমার কাছে কোনো বিষয় না। বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। আচ্ছা যা। আই হাই, ভাই এটি কি করতাছে? টাকা পয়সা গাড়ি তার বন্ধু বান্ধব প্রে দিয়া দিতাছে, আবার মানুষে বলতাছে তার টাকা পয়সার নাকি অভাব নাই। এমন ভাবে চলতে থাকলে তো তার অল্প দিনে রাস্তায় বসা লাগবো। যাই বিষয়টা বাবারে যায় বলিগা। বাবা, ভাই এইসব কি করতাছে? মানুষের টাকা পয়সা গাড়ি দিয়া বেড়াইতাছে, আবার রাস্তাঘাটে বলতাছে তার নাকি টাকা পয়সার অভাব নাই। এইভাবে চলতে থাকলে তো শত্রু বাইরা যাবো গা। টাকার মুখ যেমন ভালো, টাকার মুখ কিন্তু তেমনই কালো। তুই কি বলস? ওই টাকা পয়সা অপচয় করতেছে আর মানুষের কাছে বলে বেড়াইতেছে। এইভাবে চলতে থাকলে তো ওর আপন মানুষই শত্রু হয়ে যাইবো, ওর আপন মানুষেরাই ওর ক্ষতি করবো। আচ্ছা ঠিক আছে, তুই বলছস, আমি ওরে বুঝাই বলবো নি, তুই ঘরে যা। আচ্ছা বাবা, দেখো আমি রুমে যাই। কিরে জীবন, তুই না হুন্ডা নিয়ে বের হইলি, আবার এই প্রাইভেট কার কই পাইলি? আরে বাবা, সকালবেলা বেরোইছিলাম, হুন্ডা নিয়ে এক ফ্রেন্ড নিয়ে গেছে। হাঁটাহাঁটি ভালো লাগে না, তাই আমার পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি নিয়ে নিলাম। আমাদের তো একটা প্রাইভেট কার আছেই, তারপরে ওটা কিনলি কেন? কি যে বলো, ওইটা আছে ফ্যামিলির সবাই যাতায়াত করবা, আর এইটা আমি পার্সোনাল ইউজ করব, তাই কিনেছি। তোর ছোট ভাই আর এলাকার মানুষজনের কাছে শুনলাম তুই নাকি মানুষের কাছে বইলে বেড়াস, তোর অনেক টাকা পয়সা আছে। শোন বাবা,
টাকা পয়সা যেমন ভালো, টাকা পয়সার মুখ তেমনই কালো। তুই যে মানুষের কাছে টাকা পয়সার কথা বইলে বেড়াইতেছ, এইসব বলার কারণে দেখবি তোর অনেক ক্ষতি হইব। তোর কাছে যে টাকা আছে এগুলো মানুষের কাছে বলা বন্ধ কর। বিদেশে যাই এত কষ্ট করলাম, টাকা পয়সা ইনকাম করলাম কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য, খরচ করার জন্য। এত বছর কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি, মানুষটা যদি দেখাইতে না পারি, মানুষ যদি জানতেই না পারে যে আমি বড় লোক হইছি, তাইলে কি আমার মান সম্মান রইলো আর প্রেস্টিজটা বাড়লো? বুঝো না, মানুষটা একটু ধ্যান টান লাগে। আর জ্ঞান দিও না, যাও। আর টাকা পয়সা লাগলে ওই যে বাসায় টাকা পয়সা আছে নিয়ে নিও, যাও। আজেরা খালি জ্ঞান। আরে বস, এই যে দেন কি লইছি, পুরা সাদা পরি। রাস্তা দিয়ে একটা মুরগি যাইতে লইছিল, ওইটারে কোপ দিয়া মালটারে হ্যাঁ দিছি। যাক, ভালো হয়েছে। এতদিন পরে ভালো একটা কাজ করছস। তোর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। যাক, আজকে আমি তোর প্রতি অনেক খুশি। আরে বস, রাখেন গাড়ি মারি, আমার কাছে বড় দানের খবর আছে। কোটি টাকার মামলা। ওই যে জীবন আছে না, প্রবাস থেকে কোটি টাকা নিয়ে আইছে। এলাকার লোকজনকে বইলে বেড়াইতেছে ওর বাসা ভরা নাকি টাকা আর গহনা। ওই জায়গায় কূপ মারতে পারলে আমাকে লাইফ পুরাই সেটেল। কি কস, তাই নাকি? তাইলে ওই জায়গায় যদি ডাকাতি করতে পারি, আমার সাম্রাজ্যটা আরো অনেক বড় হয়ে যাইবো। আর কসুর মাথা হাবি যাবি, তুমি এইতে আনতে পারবা। এর থেকে আর ভালো কিছু আনতে পারবা না। আমি নুলো দেখে শিখো যে কেমনে বড় বড় দান্দার খবর আনতে হয়। আর এই মাল দুটা ছেড়ে দে, ওদের কাছে কিচ্ছু নাই, ওকে রাখলে আরো বেজাল। ওকে বস, আই যা যা যা। চলেন বস, মিশনটা কমপ্লিট করি। চল। দেখছস মাল নাকি? বেশি কথা কবি, একবার ফালাই দিমু। আরে এই ঘরে যা জিনিস আছে তাড়াতাড়ি বাই কর। বস, কাম হয়ে গেছে। কি আনছস দেখি? এই যে বস, এই ব্যাগ ভরা টাকা। আর এই ব্যাগ স্বর্ণ অলংকার আর বিদেশি মালামালে ভরা। আমাগো লাইফ পুরাই সেটেল। ভাই এগুলো নিয়ে না, এগুলো আমার শেষ সম্বল। এগুলো নিলে আমি পথে বসে যাবো ভাই। একদম চুপ, এখন তো মাল নিছি। বেশি কথা কবি, তোর জীবন নিয়ে নিমু। আই চল। চলেন বস। হাই, কে আছো? আমারে খুলো। কি রে বাজান, তোর কি হয়েছে? আরে আব্বা, আর কইও না। ডাকাতাই ছিল, ডাকাতাই আমারে বাইন্দা ঘরে যত টাকা পয়সা ছিল সব নিছে। সামনে বিয়া শাদী করবো, বই লেগে স্বর্ণ অলংকার নিয়েছিলাম, সব নিয়ে গেছে গা। তোরে আগেই কইছিলাম টাকা পয়সার বিষয়ে মানুষজনের কাছে বলতে নাই। তোর ছোট ভাই বলছে, এলাকার মানুষজন অনেক বুঝাইছে, তুই তাও শুনোস নাই। ফুটেনি দেখানোর জন্য এলাকার মানুষজনের কাছে কয়ে বেড়াইছস। এখন তোর ফুটেনি গেছে না, জীবনে যা ইনকাম করছিলি সব টাকাতে নিয়ে গেছে। এখন কি করে খাবি? ভাবছিলাম বাড়িটা 6 তলা করবি, তার হইলো না। এখন নিজেরটা নিজেই বস। হব্বা, তুমি ঠিকই কইছো। আমি তোমার কথা শুনি নাই। আসলে টাকা পয়সা থাকলে যে কয়ে বেড়াইতে হয়, এটা আসলে ঠিক না। আর টাকা থাকলে, টাকার খবর মানুষ জানলে আরো শত্রু বাড়ে। অনেক মানুষ পিছে লাগে। আমার মতো ভুল যেন আর কেউ না করে। তাড়াতাড়ি খুলো। চলো তাড়াতাড়ি থানায় যাই। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওর গল্পটি একটি বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।